হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি সাদা সিধা একজন দরবেশ, ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার লড়াকু সৈনিক। দেলে বুঝানো যাইব ইবার খনিকে নৌ চিনিব ইবে যে দেওবন্দ মাদ্রাসার মহতম সাহেব, ইবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। চলাফির হইয়ে দে একেবারে স্বাভাবিক সাধারণ, কিন্তু ইবে হইয়ে দে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী নায়ক কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। ইহুদি খ্রিস্টান মুসলমান ব্যাগ গুণ একত্রিত, সেই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুনাজির, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, আয়াতুম মিন আয়াতিল্লাহ, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ইবইদে এশিয়া মহাদেশের যেদুকুন আলেম আছে, যে লাইনের আলেম হইব, সরকারি বেসরকারি সমস্ত আলেম ব্যাগুণর ইলমি বড় মুরব্বী কাসেম নানুতুবি রহমতুল্লাহ। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে গই যাইরা হদ হুজুর কোরআন শরীফত আল্লাহ কই দিনা নাহনু নাযালনা যিকরা, এটা জিকির হইয়ে দে, কোরআন উল্লেখ নাই, জিকির হইয়ে দে, ইনজিল উল্লেখ নাই, জিকির হইয়ে তৌরাত উল্লেখ নাই। সুতরাং ইহুদি হলে দাবি করে দে ইবে বলে তৌরাত কিতাবের কথা হইয়ে দে, খ্রিস্টান হলে দাবি করে দে ইবে বলে ইনজিল কিতাবের কথা হইয়ে। এখন আরা হইতে কোরআনের কথা হইয়ে ইতার আরে দলিল দিয়ে বুঝাইতে পারি এই জিনিসটা তার সামনে পেশ করি বললাই আর একবার দিন তারিখ ঠিক করি মুনাজারা বহস হইব অনুযায়ী তারিবেন না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ হদ নাকা পাইতেন ইনশাল্লাহ ফাইর গিয়ে মুসলমান হলার পক্ষের প্রতিনিধিত্ব করি কেম দায়। কাসেম নানুতুবি রহমতুল্লাহ মুনাজার হয় দিও না রো ইয়া তো মুনাজারা করে তো হারা কোরআন শরীফ শুদ্ধ করি ভরি না জানে তো বলে মুনাজারা আরো ঘরের দা হাল্লায় মুফতি রেজল করে মাবরার এনে ফোয়া গোড়া দে বেশি গেহেরাই মোতালা আছে তবু কোরআন শরীফের আয়াত শুদ্ধ করে ভরি না পারে ইবে বলে আবার আর মুনাজারা আর মুনাজারা গরণ্য হইতে মেয়ে ইনে তাসিল এখন মুনাজার হড়া আছে অলিফুরি সাহেব তারা ফাইজাম বাদ আর মুনাজার তো দেখা না যায়। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তৎকালীন যত প্রকারের বাতিল ফিরকা আছিল বেগুনাল্লাই মুনাজারা করি শোচনীয়ভাবে তারা বেগুনের পরাজিত করে গিল একজন ইবে কাসেম নানুতুবি রহমতুল্লাহ। সাদা সিধা আল্লাহর বান্দা দরবেশ। এ জমানার মিডিয়া যদি দেইলে কাসেম নানুতুবির নাম শুরু দি মাওলানা নলে যে যুগতাই আর আরে আল্লামা হর এলান করে তো এটা আল্লামা হয় আর ই নাই আগে গুসা হইতাম নি গুসা নয় কি আল্লাহ আর আর আল্লামা আলিম দি আলম উন্নতম আলম আজাবন আলিম নেই হত হই। আর কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এমন সাদা সিধে ভাবে চলতে দে দুনিয়াত কোনো মানুষে হইতে পারিবে দে ইবে যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইবে যে 200 বছরের জালেম সরকার ইংরেজের বিরুদ্ধে ইবাই যে যুদ্ধ করেন ইয়ান কোনকে দেলে কোনোদিন টার হইতো না। আরো ফটিয়ার 42 হুজুরের নাম জায়গা ওয়াজ করতে গিয়ে দে ওয়াজ করে আইজার গাঁট ফারাই রে কুলাইছে মানুষ গাইছে বলে সুলা কাকা বিজে এটা খানা টানে ফুট তো 42 তো নিবে হুসাল্লাদ দে মানুষ এসে দিবে ওয়াজ এটা এটা বলে আজ ইয়া দুরামান্যাবোধ ফটিয়ার 42 এসে তো ওয়াজ করি বললাই ওয়াজও গিয়ে নাকি হাত তো হুসাল্লাদ 42 তো 42 হুজুর কি হয় ইয়ে আর হইলে আকি হইল হে বিয়া আর হইলে যাড়া হইল আমি বলই না এই আমি বলই না ইয়া না বলবে এখন সাজ করে দিয়ে দে ইয়া না সাজ করে দে না আর 42 হুজুর রহমতুল্লাহ হদ আয় ওশাশ গিয়ে ইবে বলে আফসোস করে হদ হাই রে আয় হদ না পাইলাম তো 42 হদ নহন হদ আর বাড়ি বহুত দূরে আয় বলে টান না ভাই এত মা ফিরলে কি হারকে খানো হইতে রে না ঘরের উড়ানত বই রোগী দিব হদ আয় রোয়া খেতির মধ্যে রোয়া রুদ দিয়ে এটা হাতে কে জন হদ তো 42 বেশি ফটিয়া তো না ওয়া শুনি বেলা আসি
হতা আসা না তুমি ওয়াজিনতে সে আসা না হত ইজুর আসা বইয়ো বইয়ো ইবারে গাঁডত বোয়া গরাই অড গরিকে 1 ঘন্টার ওয়াজি আর একজন মানুষ ইবারে বোয়া দিছে আবার গরি দি वही है अहल दिल बर वही अल्लाह का बंदा वही है अहल दिल बर वही अल्लाह का बंदा के जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है कि दाना खाक से मिलकर गुले गुलजार होता है कासिम नानतवी रहमतुल्लाह अलैहि हासिल दिल्ले के नसुनी मुनाजरात गई दे मुनाजरा करिए इतरारे फराजित করে দিয়ে বিরোধী পার্টি দেখি থই না পার মানছে তিবে তো জিততে মানছে ফুলের মালা লই স্টেজে যাই রে কাসম না তো বিরে ফুলের মালা দিবে ইবে বলে স্টেজের ফিজতি দূর মারি বিল ফাটাই কে যাবে থই না ভাইবা যেতে যেতে কেন মসজিদ পর্যন্ত গিয়ে এটা বলে মগরিবের আজান দিয়ে মানুষ বেকুম বাদ দিয়ে বইতে কি ইমাম সাহেব না বাদ দিয়ে নামাজ পড়া গেল ইবারে দেখতে এনে মলন্যান লাগে দে আসা কিন্তু খরচ হইলে মলন্যান নালার ইবার তো মুসল্লা তো আসাটা অনমলনে খাসন না তো বিহদ লোক কহতে हैं হয় প্রত্যেক শব্দ শিক্ষণীয় বিষয় আর তো মুসল্লা ও মলন কেন মলন হ্যাঁ কত বড় বক্তা আরে ইয়ে না ননে আর শেষ করে দিতে জাহান্নাম আছে বললা আর কিছু না লাভ তো আর हुज्जतुल इस्लाम कासम नानतुबित्तुन फुजल्ला दजाड़ा अनमलने हद लोग कहते हैं आइनो होइबर योग्यता तो नहीं तब मेंजे आरो हर हद मोरे नस फरत तेरे बने हद इंशाअल्लाह नस फरत दी নামাজের মধ্যে ভুলে রাহাত সূরা শুরু করি সূরা ফাতিহা শেষ করি কুল আউযু বিরাব্বিন নাস ফকিতে ভুলে রাহাত নিকে যাইবেলা সূরা নে দ্বিতীয় রাহাত তৈবে সালাম ফিরে মত্তর মঞ্জু হাত কিরো ওজাড়া না হইলে না হক একজন হাত দায় যে 21 দিন বাদ আসি দান মসা হাদিস তুই দুনো রাহাতের মধ্যে উগ্গ মারি দিলে দে হতজি বই ওই যে বই তুই বলে নইবো দেবন মাসের মধু যত খবরে मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है कासिम नानो तो भी होता वो फुसल्ला बोले फर फुसल्ला यो आ जाएगी आ हो गई ओई तेरा इमाम साहब आशी सारा गदी ओ तुम्हारा मोरी तो खेंगुल भी होत ने एटा खारबालो ये हो क्या नहीं होता होना तो हट गई गई हम मोरी तो दाड़ी इमाम साहब ना भाई खोड़ी यार बुरो को देखी आरा तो हदा ने मलोन्या ना लागे इबे तो फुसल्ला यार मनशे बोले यार मलो হয় নোয়াজ সরাত তারিবে না হইয়া নোয়াজ সরাত দি দুনোর হাতত সুর অগ্গ মারি দিবেন হদা আত্ম দেরি হয়ে দে কাসম না তো বি দেবনর মতম সাবুজুর আরা সংবর্ধনা দিবেলা তো দে ডাফনি কেন ভারি বখন দি খড়ে গিয়ে তহদি আরা মরির নস কেন হইব হদা আমি তো না জানি চলো দেবন মাদ্রাসা যাই ফুসাল্লাই সাহেব বড় জোর মুসল্লি আল সহ ইমাম সাহেব ব্যাগুন একদলই দারুল উলুম দেওবন মাদ্রাসাত ঢুকি মানুষ হলতুন ফসল্লা দোয়া বড় জোর হন্ন মানুষ হলে দেখাই দিয়ে সত্তা মসজিদ বান্ডা পরিষ্কার করে কাসম নানতবি রহমতুল্লাহ আলাই
মানুষ একগুণ যাইরে বলে দেহের দে গত হালিয়া জিবে মগরিবন নামাজ পড়াইল ইবো এদের দেওবন মাদ্রাসার মতন সাহেব কাসেম নানতবি রহমতুল্লাহি আলাই কাসেমে জানি দাউর জিল্লে ওলিউল্লাহ তাআলা ओ खुदा के सरजमी में हुज्जत इस्लामता ओ खुदा के सरजमी में हुज्जत इस्लामता उनमें हो कासिम के अनवर शाह के महमूदुल हसन सबके दिल ते दर्द मन और सबकी फितरत अर्जमान हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि সাদা সিধা একজন দরবেশ ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার লড়াকু সৈনিক দেলে বুঝানো যাইব ইবার খনিকে নৌ চিনিব ইবেজে দেওবন্দ মাদ্রাসার মহতম সাহেব ইবেজে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা চলাফিরয়ে দে একেবারে স্বাভাবিক সাধারণ কিন্তু ইবয়ে দে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী নায়ক কাসেম নানতবি রহমতুল্লাহি আলাইহি ইহুদি খ্রিস্টান মুসলমান ব্যাগুণ একত্রিত মুনাজারা হইব আয়াত কি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই আয়াতের মধ্যে জিকির শব্দের অর্থ কি ইয়ান ঠিক করিব নির্ণয় করিব ফয়সালা করিব সমাধান করিব মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করিব কাসেম নানতবি রহমতুল্লাহি আলাইহি ইহুদি খ্রিস্টান অলিতা রব এখন আইসে বসে এবার কাসেম নানতবি ইহুদি হল তো বুঝাল ও কি হদ সা হদিন্না নাহনু নাযালনা যিকরা মানে তৌরাত কিতাবের কথা হইল খ্রিস্টান হল হয়তো তোমার দাবি হদ ইনজিল কিতাবের কথা হইল কাসেম নানতবি হদিন কেন নয় মিশা কেন দলিল দলিল নাযালনা দলিল কি জিকির শব্দ এবার আগে কি আছে দে নাযালনা নাযালনা জিবে আছে ইবই দিবার মানিয়ে দে বতদরিজ উতারনা ধীরে ধীরে অবতীর্ণ করা বাবা তফিল তনজিল মানে আস্তে আস্তে ধীরে ধীরে অবতীর্ণ করা আরোগ্য আছে দা আনজালনা ইবার মানিয়ে দে একবারে নাযিল করো জিকির শব্দের আগে দিয়ে আনজালনা আছে না নাযালনা আছে দে ভিতরে হতে নাযালনা নাযালনা মানে কি আস্তে আস্তে নাযিল করে ও ইহুদি সা হয় তোমার আর তৌরাত কিতাব আস্তে আস্তে নাযিল হইয়ে নাকি একবারে নাযিল হইয়ে হতে কি আস্তে আস্তে উদ্যান করে তোর ভাত ধরি এর তৌরাত কিতাব লইলে নইলে ফেলার একবারে ফেলাই দেয় খ্রিস্টান হল তুমি বুঝাল তোমার আর ইনজিল কে হদ আর আরিব একবারে তইলে ইয়ে জিকির মানি তৌরাত নইব ইনজিলও নইব আর মুসলমান হলর দাবি হইয়ে দে জিকির মানি দে কোরআন কিয়া শুধুমাত্র কোরআনেই ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে এতাল্লাহ কোরআনের বেলাতে দে নাযালনা জিকির মানে কোরআন নাযালনা যিকরা মানি নাযালনাল কোরআনা সুবহানাল্লাহ না হদ হইম হতো হদ ইয়ান তো বুঝুন নয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআন শরীফে আনজালনা আছে হদ কোরআন শরীফের বেলা নাযালনা যেন আছে আনজালনাও আছে তাহলে বুঝা যাচ্ছে কোরআন শরীফের নুজুল অবতরণ দুইবা বইয়ে অজ্ঞইদে একবারে আর অজ্ঞইদে ধীরে ধীরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি আল্লাহ কোরআনের বেলাত আনজালনা ব্যবহার করি কোন জায়গাত ওই জায়গাত যেতে কোরআনের একবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত অবতীর্ণ করার কোরআন খবর নাযিল হইয়ে এটা হল হওয়া কেন না মাথা দেন আর উত্তর আছে তো বহুত তেরি নিয়ে হ্যাঁ না কোরআন খবর নাযিল হইয়ে দুইবার একবার নাযিল হইয়ে একবারে এই বইটা আনজালনাহু ফি লাইলাতিল কদরি অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজি ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতিল কদরি আল্লাহ কোরআনরে লৌহে মাহফুজতুন
প্রথম আসমানত একবারে এক রাইতত লাইলাতুল কদরত নাযিল করি গিয়ে এতুন প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে বতদরিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি মক্কাত নাযিল হইয়ে মক্কি মদিনাত নাযিল হইয়ে মদনী এভাবে করি করি বাক বাক করি পাট পাট করি এর 23 বছর নবুয়তি জিন্দেগি ধীরে ধীরে অবতীর্ণ করি গিয়ে এটা আল্লাহ কোরআনের বেলা আনজালনাও সহি নাযালনাও এখন হত ঈদে কোরআনের আল্লাহ নাযিল করি কি আল্লাহ হেফাজত করিব হেফাজতের কথা কি আল্লাহ হেফাজত মানে হেফাজত দিছিলাম না হেফাজত মানে রক্ষা করানোর কথা কি আল্লাহ আসছে অত রক্ষা করানোর কথা আসছে দে যেদিন হইতে কোরআন নাযিল শুরু এদিন হইতে কোরআনের শত্রুও শুরু এই পৃথিবীত কিয়ামত পর্যন্ত মানুষ দুই ভাগে বিভক্ত হদুন আছে তো কোরআনের পক্ষে আর হদুন কোরআনের বিপক্ষে হদুন আছে তো কোরআনের পক্ষের শক্তি আর হদুন আছে তো কোরআনের বিপক্ষের শক্তি এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ওয়াদা করি দে আয় কোরআন অবতীর্ণ করি আয় কোরআনের রক্ষা করি রক্ষার কথা এসে দেখি আল্লাহ হতে যেই তারিখতুন কোরআন শুরু এই তারিখতুন কোরআনের শত্রুও শুরু এতাল্লাই মুসলমান হলের হদ দে ভয় নাই টেনশন নাই চিন্তা নাই আমি আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারী হলের ষড়যন্ত্রতুন এই কোরআনের হেফাজত করি যাতে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করি ও আনজির আশিরাতাকাল আকরাবিন আর নবীর নির্দেশ দিয়ে দে হে নবী আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতিবা নাযিল হওয়ার পরে এক ফারুড়ি বিভিন্ন গোত্রর কবিলার গোষ্ঠীর মানুষ হলরে ডাহি অনরা যেভাবে বসিয়ন এলে বড় বড় মক্কার কাফেরর নেতা লিডার বড় বড় সর্দার মাতব্বর সারগানা মানুষ বেগুন এক জায়গাত উপস্থিত হই এটা আবু লাহাব তারও আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মক্কার কাফের মুশরিক হলতুন ফুসাল্লাত দে ও মক্কার কাফের মুশরিক হল আর চিননে তোমার ও চিনিতে এখন ও তোমার নাম হইতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ কিয়া মক্কার কাফের মুশরিক হলে আর নবীরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ দে দুর্মান্য দে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানে তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে ও আই তোমার একটা হতা হইলে আর হতা বিশ্বাস করিবে না কি হতা মাসালাম ধরো এই ফার জিবের উপর আইতিয়ে ফারিবের পিছদি একদল শত্রু অস্ত্র লই দা লই চুরি লই হকি স্টিল লই অপেক্ষা করেন এখন আইরে তোমার এলুফেতারি মারিব হাড়ি ফেলাইব একথা না হইলে হাল সদ্দক তুমুনি তোমার আর একথা ইয়াত বিশ্বাস করিবে না অনাহত দে আর নবী দূরলে হ না অনাহত দে আর নবী হারে হদ দে সামনে বসে দেয় ইমানদার আছে না নাই নাই বেগুন কাফের মুশরিক হইলেও ইতারাতুন আর নবীর ব্যাপারে আকীদা এবং বিশ্বাস কিরকম সয়া আল্লাহর পয়গম্বর যেতে হইয়া হাল সদ্দাক তুমুনি তোমরা আর এই খতাইয়ান বিশ্বাস করিবা না সমস্ত কাফের মুশরিক বেগুন এক বাক্যে সাক্ষী দে মুহাম্মদ কি হইলা দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমরা আর গবেষণা করলাম তোমার সকাল বেলা আর সামনে দুপুর বেলা আর সামনে বিকেল বেলা আর সামনে বাল্যকাল যৌবনকাল আর সামনে দীর্ঘ 40টা বছর পর্যন্ত আর ফোয়ারা আসিলা দে মুহাম্মদ কোনদিন এক শব্দ মিছা কথা মস্কারি করিও তোমার মুখে বাইন নয় আমানতর খিয়ানত নয় তোমার নাম ভদ্র তোমার মতো সুন্দর চরিত্রের মানুষ আর মক্কা নগরীত নয় পৃথিবীর মধ্যে আরেকজন আছে বলে মনে নয় তুমি জিয়ান হইবে আর বিশ্বাস করি গেম আর খানার সাথে সাথে আর বিশ্বাস করি গেম আল্লাহর পয়গম্বর তখন তাওহীদের দাওয়াত দেন ও আর ফারাইল্লা প্রতিবেশী ও আর ভাই বেরাদার আত্মীয় স্বজন চাচা খুরল বন্ধু বান্ধব ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে যেই হায়াতের শুরু আছে শেষ নাই এই আখিরাতের মধ্যে আল্লাহর হাসে যাইরে যদি ইজ্জত পাইতেছ সম্মান পাইতেছ
গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, ই ব্যাগিন সারি দো এক আল্লাহর ইবাদত কর। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কতদিন গাছ পূজা করিবে, আর কতদিন বাস পূজা করিবে, আর কতদিন সূর্য পূজা করিবে, চন্দ্র পূজা করিবে, আর কতদিন দুর্গা পূজা করিবে, দরগা পূজা করিবে। ই ব্যাগিন বাদ্য এক আল্লাহর ইবাদত করো। ব্যাগুন মুওয়াহহিদ বনি যোগই, তাওহীদবাদী বনি যোগই, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বনি যোগই। এবং আর এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মান্য দে আজিয়াতুন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিল। এন হইরে সর্বপ্রথম যাতে দাওয়াত দিয়ে ফইলে সাত দিয়ে গিয়ে দে মিস্টার আবু লাহাব তিয়ের হদ তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। মুহাম্মদ ইন কবিল্লা ডেকিও দেনে আর এক সপ্তাহ সৌ খুদারে ইবাদত করি দে। শীত কেল্লা খল লামাই দিল্লা খুদারে লামাই লামাই তুলি রাহি লামাই এভাবে করি করি ইবাদত করি দে। ইনে আর নগুতার ব্যাগ গুনে মিলি এক আল্লাহর ইবাদত করতে হতে ইনার দ্বারা সম্ভব নয়। ইন কবিল্লা ডেকিও দেনে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আলিহাদা জামাতানা, ইন হইবল্লাহ আর একত্রিত করে গিয়ে দেনে। নাউজুবিল্লাহ। ই হতে হতে হ্যাঁ এক আল্লাহর ইবাদত ই নবী কিয়া এই যুগিবেদ মধ্যে জাতুন জিয়ান মনে হয় ইয়ানরও খুদা মনে করে দে। বৈষম্যে ভরা যুগ, আইয়ামে জাহেলিয়তের যুগ, অন্যায় ভরা যুগ, আইয়ামে জাহেলিয়তের যুগ, অত্যাচারে ভরা যুগ, আইয়ামে জাহেলিয়তের যুগ। এতাল্লাই কাফের হলে মুশরিক হলে হদ না ইয়া নইবো, ইয়া নইবো ইয়া এটা এক এক গোষ্ঠীর এক এক খোদা আলাদা আলাদা। কবিলে কবিলে খেবতা এক জুদাতা, किसी क्या हुबुलता किसी क्या सफाता, किसी क्या हुबुलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। এখন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়ে সমস্ত মূর্তি পূজা ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করতে হইয়ে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে অবস্থান লইয়ে আবু লাহাব কি হইয়ে দে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। আল্লাহ তো জিবরাইল শব্দ জিবে আবু লাহাবের মুখত বাড়িয়ে এই শব্দ ইবারে হুবহু বহাল রাহি কোরআনের আয়াত নাযিল করি এই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত জাহান্নামীর ঘোষণা কর। তাব্বাত ইয়াদা আবি লাহাব কই সর্বপ্রথম কোরআনের বিরোধিতাকারী আবু লাহাবরে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং মলউন বানাইয়ে জাহান্নামত নিক্ষেপ করিয়ে নাউজুবিল্লাহ। তাহলে যেদিন নতুন কোরআন শুরু এদিন নতুন কোরআনের শত্রুও শুরু। এতাল্লাই আল্লাহ হদে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন ইবারে অবতীর্ণ করি, কোরআন ইবারে আমি আল্লাহ হেফাজত করি। কেন করে হেফাজত করিব? শব্দ থনকে বেকোজ গেলে হাফেজ হলে ধরে ফেলাইব। তফসির অর্থ খনকে যদি তফসির বীররাই মন গড়া তফসির করিকে দেয় আলেম হলে ধরে ফেলাইব। খন প্রকারের পরিবর্তন এই কোরআনের মধ্যে গড়া যাইতে নয়। ইয়ান আল্লাহর ওয়াদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ মানুষ তুলে দিবে। যেমন এক যুগের মধ্যে মুতাজিলি বাদশাহ কোরআনের মখলুক হই। কোরআন ইবে মখলুক না খালেক না। মখলুক মানে সৃষ্টি, খালেক মানে স্রষ্টা। কোরআন ইবে স্রষ্ট নয় সৃষ্টিও নয়, তবে কি হদিবে স্রষ্টার একখান গুণ, স্রষ্টার একখান গুণ। এটা লারার আকীদা ইয়ে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন। কোরআন ইবে আল্লাহর কালাম, ইবে মখলুক নয়। কিন্তু এক যুগের মধ্যে মুতাজিলি বাদশাহ প্রকাশ্য ঘোষণা দিয়ে দেয় কোরআন ইবে মখলুক। কি নো মাতের
একদম যার যার গাইতে আছে। কিন্তু খানাখাত ভিতরে মাদ্রাসার ভিতরে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহিমাহুল্লাহ, ইবা আল্লাহর কাছে হাদি হাদি দোয়া করে। কি হয়? পরওয়ারদিগার আলম, জামানার বাদশাহ কোরআনের বিরুদ্ধে অবস্থান লইয়ে কোরআনের মখলুক বলে হইরে সরকারি ভাবে আইন করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই আইনিয়ান যদি থাই জাগিত হয়, মানুষ হলর ইমান নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ, অনেক ময়দানের মধ্যে মানুষ লামাই দেন বাগর মতো হুঙ্কার দি বলিষ্ঠ কণ্ঠে সরকারের এই প্রস্তাবের বিরুদ্ধে ময়দানত লামিয়ে, রাজপথত লামিয়ে সরকারের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান লইনে একজন মরদে মুজাহিদ অনেক তৈরি করে দেন। এন হব ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই মাদ্রাসার ভিতর বই বই আল্লাহর হাসা খাঁদের হাইতে হাইতে আল্লাহর দরবারত খাঁদানি কবুল হইয়ে কবুল করি গেতে ইমাম শাফিঈ সাহেবের শারিক আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হকত সুবহানাল্লাহ দোয়া করি কি তখন উস্তাদে কবুল হইতে হার হকত শাগিরদের হকত কি কবুল হইতে রাজপথত লামাই দিব নাই। রাজপথত লামিয়ে টিকিটা গল্লাই পূর্ব শর্ত হইয়ে দে খানা খাদ্য মাদ্রাসার ভিতর দোয়া জারি রাখব। মাদ্রাসার ফুয়াশা হব বেগুর রুড়ত কেলে লামা ফেলিতে শর্ত জিহাদ ফরজ হইল যুদ্ধ বেগুন একবারে জিহাদ জনের বিধান ইসলামত ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা একবারে বাড়িতে বাড়ি একদল মানুষ সব সময় তাহা করিব দে ইতারা কোরআন হাদিস ফিকহ সমস্ত ইলমি মাশগালা তাফাক্কুহ ফিদ্দিন ইনরে বহাল রাখবে। কি হইলে মাদ্রাসাত তো মুসল্লি পড়িতে লবি নাকি রুড়লা মানুষ বেগু খাটলা আমার কোরআন কি বুঝছিস? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি খানের ইমাম আহমদ ইবনে হাম্বলের কলবত মধ্যে আল্লাহ হিম্মত বাড়াই দিয়ে ময়দানত লামিয়ে রে বাদশার সেই আইনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত রাজপথত আইর হুঙ্কার সাডের কি কর আদা আল কুরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। কোরআনই বইদা আল্লাহর কালাম ইবা মাখলুক নয়। যারা যারা কোরআনের মাখলুক হইও বেগুন কাফের হইও গই ডাইরেক্ট কাফেরের ফতোয়া হইবা গইয়ে দা খার বিরুদ্ধে বাদশার বিরুদ্ধে তো বাদশা বইতে আইব না। বাদশা তো হামাস কি একখানি আনে দি বদ দিন না পুলিশ পাঠাই জেল লগিয়ে তুই আর জানাস কি গুরগিস কি জুন ফাটালি কিয়াই শহীদ হইরে জান্নাতত গিয়ে আর কিয়াই বাইরে আইরে মানুষ হলিতে রে গাড়ি দত্ত সত্যরদের হাতত গুরি সরদ দে আর তোর কি হইয়ে যাইবার আগত দি 17 সেকেন্ড 17 বছর রাজত্ব করি 17 সেকেন্ড জাতির তুন কমাস আইন না পারে লাভ কি হইয়ে তো আল্লাহ হয় দেখারে 17 বছর রাজত্ব করাই সময় শেষ হইলে 17 সেকেন্ড সময় না দিবার হয় আল্লাহ। পুলিশ পাঠাই আহমদ ইবনে হাম্বলের কাছে গ্রেফতার করে কি আসে সুবহানাল্লাহ। ইন হর টেনশন তো নাই গ্রেফতার করে লই যার কই পুলিশ হলো হাত জোর কি হইয়ে দত সাথে মসজিদে মাদ্রাসা খানা খায় ঘুরি ঘুরি খাইলে অসুবিধা কি সরকারের বিরুদ্ধে কথা হয়ে গেল কি হইয়ে কথা উদ্দুর করো না। কিন্তু ইবা তো আন নান ফাতা মলে নয় ইবা হন তেবায়ে বো হানিফা কি সনদ জিন্দা মে হ্যায় शाफिई हो जाते हैं घर से निकल जाने के बाद मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद। ये तो इमाम अहमद बिन हम्बल হদ ইনারে নহস আর ফতুয়া ইয়াজিবে দি ইবে যথেষ্ট ইবে দূর ইবে তো নাই আর ফিসাই দেন না
এই কোরআনিবে ইসলামী ধর্ম এন আয়ুদ্ধ পর্যন্ত মফত আগে যদি দাম নদীতে খুদুকুন উলামায়ে কেরামের কোরবানি আছে কইতে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সরকারে যেতে নাকি মালটার জেলখানাত লগি ওই ফুয়ারা আছিল দেখুন শাইখুল হিন্দের ছাত্র শেখুল ইসলাম হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি ইংরেজর পুলিশে যেতে গ্রেফতার করে লইজার গই হোসাইন আহমদ মদনী হদার উস্তাদর একালে যেতে নয় উস্তাদ এবং শাহরিদের মধ্যে কেন আন্তরিকতা মোহাব্বত সয়া উস্তাদর যাতে জিয়লত লইজার গই শাহরিদে হদ না আর লইজা ফুরিব পুলিশে হদ দেড়ে তোমার নাম নাই তোমার গ্যাঙ্গরি লই যাইম এন হই লঞ্চত তুলি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিরে লঞ্চত তুলি স্টিমার সারে দিয়ে তখন বলে হোসাইন আহমদ মদনী হদ দে না না আই তো আর একাতা হিলাপ কি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি সাগরের মধ্যে জাপ মারি বললা প্রস্তুত হয়ে সুবহানাল্লাহ সাগরত জাপ মারে কি হর দাগ হায়ে সিনায়ে মা কম তারাজ ইয়াকুব নিস দাগ হায়ে সিনায়ে মা কম তারাজ ইয়াকুব নিস ऊ पे सर गुम कर दाबूद मन पे दर गुम कर दाम दरमियाने कार दरिया तख्ते बंदम कर दई बाज़मी गोई के दामन तरमकुन होशियार बाश ए शेर फरी मर के যাব পুলিশ হলো হতিবে মরি যাবে হতা না শুনিবে তুলিল হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আবার স্টিমারত তুলি লইয়ে ঘটনা অনেক লম্বা শুধু একদূর বুঝাইতাম চাইতে ওই মালটার জিলখানাতুন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দির সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান সর্বপ্রথম উস্তাদ মোল্লা মাহমুদ उस्ताद भी महमूद है शागिर्द भी महमूद है ता क़यामत वो इदारा महमूद रहेगा खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा खुर्शीद ये दीन अहमद का आलम के उफ़क़ पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरदार यहाँ शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार यहाँ इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर पुल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीनारा है हर पुल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीनारा है शाइखुल हिंद माहमूद हासान देवबंदी रहमतुल्लाह अलैहि ওই মালটার জিয়ারতুন রাতের 12টার পরে পুলিশ হলো বলে হটল যেত হোসেন আহমদ মদনীর একা রাহি জিয়ালের ভিতরে বের হটল যেত দে ইন যেদিন ইন্তেকাল হইয়ে দুই বল্লা যার যেতে নাকি ইন্তেকালের পরে শাইখুল হিন্দরে গোসল করার দেহের সমস্ত কুমরের মধ্যে হালা হালা দাগ একখান গুস্ত নেই কিয়াই না জানে কেন দে বেগুন হদিন জানিব দে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আইরে গুজরে খান্দি হদে আর শেখ আর উস্তাদ শাইখুল হিন্দরে এই ইংরেজ সরকারে ইংরেজের মিলিটারি হলে মালটার জিয়ালখানাতুন রাতিয়া লই যাই নুয়ারে গরম করে কুমরতুন সমস্ত গুস্ত জড়াই ফেলে দে ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিবে উড্র করি ফেললাই কিন্তু আর শেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদারর ইমান রক্ষাল্লাই ইংরেজের বিরুদ্ধে সেই ফতোয়া উড্র ন করে হকর ওরাটলা সিন্দে সুবহানাল্লাহ